সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর হাতিরপুল বাজারে চলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাবেচা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন যে সবজির বাজারে দরদাম কেমন দেখছেন? সানি, বেশ কিছুক্ষণ আগে আমরা আসলে কারণ বাজার ছিলাম, যে কারণ বাজার থেকে আপনি জানেন যে রাজধানীর অন্যান্য বাজারগুলোতে কিন্তু সবজি থেকে মাছ থেকে শুরু করে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলো সরবরাহ করা হয়। এবং আমরা যে একটা পার্থক্য দেখেছি, অবশ্য আপনি জানেন যে হাতিরপুল বাজারের যে নিত্যপণ্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি পণ্যেই মোটামুটি কিছুটা বেশি, 10 থেকে 20 টাকা কেজিতে বেশি। তবে সবজির বাজারের যারা বিক্রেতা রয়েছেন তারা কারণ বাজারের বিক্রেতাদের মতোই বলছেন যে গত সপ্তাহের তুলনায় প্রত্যেকটি সবজিরই 10 থেকে 15 টাকা 20 টাকা কেজিতে কম আছে। তবে ক্রেতাদের কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই দাম নিয়ে। তবে যে বিষয়টি সবচেয়ে উল্লেখ করতে হয় সেটি হলো যে মাছের বাজার কিন্তু বেশ চড়া। আমরা দেখেছি যে মাছগুলো বেশি চলে, সাধারণত ভোক্তারা বেশি খায় সেই মাছগুলো, যেমন কই মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, রুই, কাতলা। এই মাছগুলোর দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা, 15 টাকা, 20 টাকা পর্যন্ত বেড়েছে আমরা দেখেছি। কিন্তু অন্যদিকে যে জাতীয় মাছ ইলিশের কথা আমরা বলছি, এই সময় কিন্তু ইলিশের দাম আমরা বিক্রেতারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় 100 থেকে 200 টাকা কেজিতে কমেছে। কিন্তু এই কমার পরেও কিন্তু তা সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি, বরঞ্চ এই দামের যে তেজ, সেই তেজের কারণে ক্রেতারা আসলে ইলিশের দাম জিজ্ঞেস করতেও ভয় পাচ্ছেন বলে অনেকে মন্তব্য করছেন। এই হচ্ছে মাছের বাজারের অবস্থা। অন্যদিকে আবার যে মুদি পণ্য দোকানের যে পণ্যগুলো আমরা দেখি, চাল, ডাল, তেল, এই পণ্যগুলোর মধ্যে চিনি এবং ময়দা, আটার দাম কেজিতে বেড়েছে আমরা জানতে পেরেছি। তবে চালের বাজার স্থিতিশীল রয়েছে। তবে আমরা জানি যে 2 সপ্তাহ আগেও কিন্তু পোলাও চালের যে দাম সেটি কিন্তু বেড়েছে প্রায় 50 থেকে 60 টাকার মতন। সেই দামটা আর বাড়েনি, তো কমবে কিনা সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে খাওয়ার চাল যেগুলো রয়েছে, সেই মিনিকেট চাল থেকে শুরু করে অন্যান্য চালগুলো, সেই দামটা কিন্তু স্থিতিশীল রয়েছে। অন্যদিকে মাংসের বাজারের কথা যদি বলি, সেখানে কিছুটা স্বস্তি রয়েছে। মুরগির দাম আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে, 170 থেকে 80 টাকা, 90 টাকা এর মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালী মুরগির দামও কিন্তু কিছুটা কমেছে। সোনালী মুরগির দাম 310 টাকা, 20 টাকা এই দামে কিন্তু বিক্রি হচ্ছে। তো সেই জায়গায় বলা যেতে পারে একটা মিশ্র অবস্থা রয়েছে বাজারে। মাংসের দামে স্বস্তি থাকলেও মাছের বাজারে তেজ রয়েছে, চড়া রয়েছে দাম। সবজির বাজারে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কিছু সবশেষ। রাজধানীর হাতিরপুল থেকে সবজির বাজারে দরদাম জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। এদিকে টানা বৃষ্টিতে সিলেটে আবারও বাড়ছে বিভিন্ন সবজির দাম। কাঁকরোল, টমেটো, গাজর, ঢেঁড়স সহ বিভিন্ন সবজি গড়ে 80 থেকে 100 টাকা দরে বিক্রি হয়। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বৈরী আবহাওয়ার কারণে এবং সরবরাহ সংকটের কারণে কিন্তু ক্রমশ বাড়ছে সবজির দাম। আমরা গত সপ্তাহে এসে যেমনটি দেখেছিলাম যে সবজি কিন্তু কোনো রকমই স্বাভাবিক দামে নেই। প্রতিটি সবজি আমরা দেখেছি যে 80 থেকে 100 টাকা কেজিতে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং গড়পড়তা যদি বলি, সেই গড়ে কিন্তু 80 টাকার নিচে বা 70 টাকার নিচে কোনো সবজি পাওয়াটা কিন্তু আসলে এই মুহূর্তে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যদি আজকের বাজার দর বলি, সেক্ষেত্রে পটলের দাম বলতে হয়, পটল কিন্তু 70 থেকে 80 টাকায় বিক্রি করা হচ্ছে। ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 80 টাকা থেকে 90 টাকা কেজি ধরে। এছাড়াও যে মূলা বিক্রি করা হচ্ছে কেজি প্রতি 80 থেকে 85 টাকা কেজি ধরে। সবচেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে টমেটো 120 থেকে 140 টাকা পর্যন্ত এখানে বিক্রি করা হচ্ছে। এছাড়াও গাজর বিক্রি করা হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি ধরে। শসা বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি ধরে। বেগুন কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি ধরে। করলা বিক্রি করা হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি ধরে। এবং আমরা দেখছি যে লাউ কিন্তু প্রতি পিস এখানে 100 থেকে 150 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া কাঁকরুলের দামও বেড়েছে, কাঁকরুল কিন্তু 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া শিমের কথা যদি বলতে হয়, শিমের দামও কিন্তু বেড়েছে। শিম কিন্তু আজকের বাজারে 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখছি যে পেঁপে কিন্তু বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি ধরে। এছাড়া আলুর দাম কিন্তু 25 থেকে 30 টাকায় মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে শাক যেগুলো রয়েছে, বিভিন্ন পদের শাকের দাম কিন্তু মোটামুটি স্থিতিশীল এই মুহূর্তে রয়েছে। তবে
আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন জাতের সবজির যে দামের ব্যাপারটি সেটি কিন্তু আসলে কোনোভাবেই কমছে না, বরং এটি বাড়ছে। আমরা যেমনটি কথা বলছিলাম এখানকার বিক্রেতাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সরবরাহ সংকটের কারণে এবং বৈরী আবহাওয়া, টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু দাম বেড়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পরিবহনে একটি সংকট কিন্তু রয়েছে, বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের যে বেহাল দশা, সেই ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশার কারণে কিন্তু পরিবহনের খরচ ইতোমধ্যে বেড়েছে, এবং যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সবজির দাম কিন্তু হু হু করে বাড়ছে। এবং আমরা এই যে সিলেটের রিকাবি বাজারে রয়েছি, এখানে তুলনামূলকভাবে অন্যান্য জায়গা থেকে কিছুটা সবজির দাম অন্যান্য সময় বাড়তি থাকে, কিন্তু আজকে তার চেয়েও কিন্তু বাড়তি দামে এখানে বিক্রি করা হচ্ছে। এবং আমরা যেমনটি কথা বলছিলাম এখানকার ক্রেতাদের সাথে, ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছে, তারা বলছেন যে আসলে এই যারা একটা বাজেট নিয়ে 200 বা 300 টাকা নিয়ে যারা সবজি কিনতে আসেন, এই 200 বা 300 টাকায় কিন্তু 2 পদের সবজি কেনাও সম্ভব হয় না, কারণ প্রতিটি সবজি গড়ে কিন্তু 80 থেকে 100 টাকা চলে গেছে। এখন তারা বলছেন যে আসলে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই এই মুহূর্তে, কড়াকড়িভাবে কিন্তু বাজার মনিটরিং প্রয়োজন। তো এই ছিল সানি আমার কাছে সিলেটের সর্বশেষ সবজি বাজারের পরিস্থিতি। সিলেট থেকে সবজি বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।